ওনারা আপনি জিজ্ঞেস করেন যে আমি কি একবার জন্য ওনার হাতটা ছাড়ছি? প্রতি মাসে এই মহিলাকে 1 লক্ষ টাকা দিত। স্বামী এবং সন্তানের জন্য নয়, বরং পরক্রিয়া প্রেমিকের গায়ে কেউ হাত তুলেছে। তাতেই বেশ উৎকণ্ঠিত হয়ে পড়েন 2 সন্তানের জননী নাসরিন। উত্তেজিত জনতার ভিড়ের মাঝেও বারবার প্রেমিককে সেভ করার চেষ্টা করতে দেখা যায় তাকে। আর সেই দৃশ্যই উপস্থিত অনেককে করে হতবাক। তুমি কি এই মেয়ের সাথে সংসার করবা? হ্যাঁ? প্রবাস জীবন কাটানো স্বামী যখন সংসারের সুখের স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই স্ত্রীর জীবনে জায়গা করে নিয়েছিল অন্য এক পুরুষ। শেষ পর্যন্ত পরক্রিয়ার প্রেমিকের সাথে মার্কেটে শপিং করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। আর এরপর যা ঘটে তা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। ফরিদগঞ্জের হাজীগঞ্জ উপজেলার এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এখানে ধরা পড়েছে এমন এক সম্পর্কের গল্প যেখানে ভালোবাসা, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা সবকিছুই যেন একসাথে মিশে গেছে। আপনার সাথে এই ছেলের সাথে সম্পর্ক কিভাবে এটা বলেন? আমি সম্পর্কটা কি? ওর সাথে আমার আপনাকে বলতেছি, আমি সিএনজি করে আসতেছি, আমি ড্রেস কিনছি কালকে, উনি আসছে, উনি আসা বলতে উনি পিছনে আসছে আমি জানি না, আমি আমার মতো হাজীগঞ্জে আসছি, উনি আমার হাত ধরছে, আপনি আমার কথা শুনুন, হাত ধরে উনি বলতেছে যে তুমি এখানে কেন আসছো? আমি বলতেছি এরকম ড্রেস চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে চলো আমরা বাসায় যাই। পরে আমি আচ্ছা ঠিক আছে চলো। ওনারা আপনি জিজ্ঞেস করেন যে আমি কি একবার জন্য ওনার হাতটা ছাড়ছি? না না না, প্রশ্ন আমরা আপনি সাইলেন্ট থাকেন। আমি একটু কথা বলি। 13 বছর আপনার বিয়ে হয়েছে, আপনার অমতে বিয়ে হয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হলো আপনার 8 বছর ঘর সংসার, 8 বছর ঘর সংসার। এই 8 বছর ঘর সংসারে তো বাচ্চা কাচ্চা কয়জন? দুজন বাচ্চা কাচ্চা হয়েছে। আপনার মতে ছিল না বাচ্চা কাচ্চা কেন হলো? বুঝি না। এখন আপনি বলেন আমার এর পছন্দ না। জানা যায় দীর্ঘদিন কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে 6 মাস আগে দেশে ফেরেন এই প্রবাসী। দেশে ফেরার পর থেকেই স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করেন তিনি। আপনি কোন দেশে থাকেন? আমি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী কত বছর আছেন? আমি 12 বছর কুয়েতে। 12 বছর। আপনার 12 বছর আছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 2 জন। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে বছর আজকে প্রায় 12 বছর। 12 বছর। স্ত্রী নাসরিন আক্তার পিয়া হঠাৎ করেই স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়িতে 2 সন্তান নিয়ে থাকতে শুরু করেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক ভাবলেও ধীরে ধীরে স্ত্রীর আচরণ নিয়ে সন্দেহ বাড়তে থাকে এই প্রবাসীর মনে। আজকে কিভাবে হাতে নাতে এখানে আটক করলেন? এদেরকে আমি কাকতালীয়ভাবে আমি আমার মেয়ের স্ত্রী থেকে আমি প্রেমিকার নাম কি? প্রেমিকার নাম কি? প্রেমিকের নাম হলো তুহিন। আচ্ছা, এর বাড়ি জমুদ্দারবাড়ি। ঠিক আছে, তুহিনের সাথে আমি মেয়ের স্টেশন আমার ক্রস করার পরে আমি চিএনজিটা পিছে পিছে ফলো করে এখানে আসছি হাজীগঞ্জ ব্রিজের গোয়ায় আমি চিএনজি থেকে নামিয়ে তারে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরে আমি তারে নিয়ে আসছি। সে কিন্তু আমার সাথে চলে আসছে। পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক তুহিন সে আমার পিছন পিছনে আসে আমারে অকথ্যভাবে মারছে, আমার রাস্তার মধ্যে ফেলাই। দেখেন আমার অবস্থা, এই দেখেন আমার হাতের অবস্থা। এখানে কমিশনার সাক্ষী উপস্থিত সাক্ষী আমার ইচ্ছা মতো মারছে। আমি আসার পর থেকে আমার সাথে সে আসছে প্রায় 5-7 দিন আমার কাছে প্রথমে আসছে। আসার পরবর্তীতে এর সাথে আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার শ্বশুর বাড়িতে সে, ঠিক আছে, সে শ্বশুর বাড়িতে থাকে, আমার প্রত্যেকদিন খাবার পাঠায়, ঠিক আছে, আমি যাওয়া আশা করি। কিন্তু এর মাঝে
হে আমারে ডিভোর্স দিতে চায়। এই প্রবাসী স্বামীর দাবি, বিদেশ থেকে কষ্টার্জিত সব টাকা স্ত্রীর হাতে তুলে দিয়েছেন তিনি। প্রতি মাসে লক্ষাধিক টাকা পাঠানোর পরেও স্ত্রীর কাছ থেকে পাননি ভালোবাসা কিংবা সম্মান। আমি প্রায় 4.5 লক্ষ টাকা তাদেরকে দিচ্ছি। সে সব মিথ্যা কথা হ্যাঁ, বলতেছে। তারপরেও সে আপনার সাথে আসে কি নাই। তার সাথে এখন কোনো ডিভোর্স হয়েছে? না, কোনো ডিভোর্স আমার কাছে হয় নাই। আচ্ছা। গত 1 সপ্তাহ আগে সে আমার আমি আপনার গত 1 সপ্তাহ আগে সে আমার কাছে আইসা রাত্রে জামিন করছে। এই, মিথ্যা কথা একদিন বলতেছে। মিথ্যা কথার কোনো আশ্রয় নাই। আমার উপরে আল্লাহ আছে। এটা কেউ জানে আপনার এটা আমার সাথে তার সাথে দেখেন প্রত্যেকটা মিনিটের কল। এক পর্যায়ে স্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন তিনি। স্থানীয় একটি মার্কেটে পরক্রিয়া প্রেমিক তুহিনের সাথে শপিং করতে যান নাসরিন, আর ঠিক তখনই তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আপনি এই ছেলের সাথে তুহিনের সাথে উনি বাড়িতে এবার বাড়িতে আসার পর আজকে 7 মাস উনি যে আমার বলতেছে যে আমি গেছি এরকম করছি ওইরকম করছি, ওনারা ডাকছি খাইছি, কিন্তু আপনি ওনার জিজ্ঞেস করেন এখানে ওনার ওই যে এলাকার বাসী আছে আমারও নেওয়ার জন্য, ও আমার সাথে যে অনেক ক্রাইম করছে, ওই ক্রাইমের পর আমি আর যাই নাই, ও বাসে আসছিল, ওনারা আসছে, ও ইমান নিয়ে আসছে আমার নেওয়ার জন্য, কিন্তু আমি একবারের জন্য যাবি জান না ভালো কথা, কিন্তু আপনি তাহলে পরও দিয়ে তাহলে ফেলেছেন। উনি আপনি কিভাবে আমার বলে যে আপনি আমি কথা এড়িয়ে যাবেন বাসায় না। গেছি? আপনি আপনি যে ছেলের সাথে আজকে আপনাকে আটক করা হয়েছে, ঠিক আছে, আপনি তো আটক হয়েছেন। হ্যাঁ। এদিকে 2 সন্তানের জননী নাসরিন দাবি করেন পরিবারের চাপে তার অমতে বিয়ে হয়েছিল, আর 5 বছর আগে তুহিনের সাথে কথা বলতে বলতে সম্পর্ক গড়ে ওঠে তাদের। তবে নাসরিন এবং তুহিন দুজনেই দাবি করেন তাদের মাঝে কখনোই শারীরিক সম্পর্ক হয়নি। আমি তার সাথে তো খারাপ কিছু করতে চাই না তাকে। যেহেতু তোমার সাথে তুমি আমার দেখা করলে কি খারাপ কিছু হয়ে যায়? তোমার সাথে তার রিলেশন মানে কি? এই বাড়ি তো কারোর সাথে সম্পর্ক করাইতে পারো কি? আচ্ছা, তোমার সাথে তার সাথে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? শারীরিক সম্পর্ক কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ভালো লাগে। এমনি দেখা সাক্ষাৎ এইভাবে দেখা হয়েছে হয়তো ভাই। কতদিন? এটা মাঝে মধ্যে মাঝে মধ্যে মাসে কয়বার দেখা হয়েছে? মাসে একবার এরকম মাসে একবার, মানে 5 বছর কতবার হয়? একবার 60 বার। তুমি এই লোকটা প্রবাসে থাকে, তুমি 60 বার তার সাথে কথা বলছো। শুধু এমনিতে দেখা আমি বলি, করছো। আমার এই বাড়িতে আমি কথাটা বলে শেষ করে না, আমি তোমার প্রশ্ন করতেছি, তুমি উত্তর দিবা। একজন প্রবাসীর ধ্বংস করার জন্য কিভাবে এই প্রবাসীর সাথে তোমার দেখা হলো? আমি বলি আমি সিএনজি করে আমি সাধারণত তার ড্রেসটা চেঞ্জ করছিল সেগুলো আমি একবার মধ্যে আসি। এখন পুরো ঘটনাটি এলাকা জুড়ে তীব্র আলোচনা আর সমালোচনার জন্ম দিয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত জীবনের পেছনে এমন বিশ্বাসঘাতকতার গল্প এখন দিন দিন বেড়েই চলেছে। আবার কেউ কেউ বলছেন জোরপূর্বক বিয়ে ও পারিবারিক চাপে গড়া এই সম্পর্ক থেকেই তৈরি হয় এমন জটিল পরিস্থিতি। টাকা রুজি করছি ভাই, আমরা 2টা মানি গেছে। এই মাগি আমার লাইফ শেষ করে দিছে ভাই। তবে সত্য যাই হোক, এমন ঘটনার সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে বিশ্বাস আর সম্পর্কের মূল্য। একদিকে প্রবাসী স্বামীর অভিযোগ অর্থ দিয়েও ভালোবাসা পাননি, অন্যদিকে নাসরিনের দাবি মনের বিরুদ্ধে গড়া সংসারে কখনোই তিনি সুখ খুঁজে পাননি। আর মাঝখানে দাঁড়িয়ে এখন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে প্রেম, প্রতারণা ও পারিবারিক টানাপোড়েনের গল্প।